সরকারের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে সংক্ষুব্ধ হয়ে সময় টেলিভিশন আজকে রিটটা ফাইল করেছে। রুলের টার্ম এই মর্মে যে এই সময় টেলিভিশন যেন নিরপেক্ষভাবে যে কোনো সংবাদ পরিবেশন করতে পারে, কোনো রকম ইন্টারফারেন্স ছাড়া ফ্রম এনি কর্নার। আর ইন্টারিম অর্ডার চাওয়া হয়েছে, যেখানে বারবার করে এখানে ভিতর থেকে এবং বাইরে অ্যাজিটেশন হচ্ছে। যারা অতীতে যারা বৈষম্যের শিকার হয়েছিল তারা এসে ম্যানেজমেন্টের কাছে ভাঙচুর করার চেষ্টা করছে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা সেখানে মজুদ আছে যে কোনো অপ্রীতিকর অবস্থাকে রক্ষা করার জন্যে। কিন্তু এরকম একটা টেন্সড অবস্থার মধ্যে 7 দিনের জন্য ইন্টারিম অর্ডার চাওয়া হয়েছে, যেন এই টিভিটা 7 দিনের জন্য সম্প্রচার বন্ধ থাকে, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্যে এবং যে বৈষম্যমূলক আচরণ হয়েছে অতীতে সেগুলোকে নিবারণ করার জন্যে। আর যে সাপ্রেশন ফ্যাক্ট করা বলা হয়েছে, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, আমি সিনিয়র অ্যাডভোকেট, আমি এমন কোনো কাজ করিনি যেখানে এখানে সাপ্রেশন ফ্যাক্ট হয়। এই পিটিশনের মধ্যে কোম্পানি ম্যাটারের যে দরখাস্ত ছিল সেই দরখাস্ত দেওয়া হয়েছে। কোম্পানি কোর্টের থেকে যে অর্ডার হয়েছিল সেই অর্ডারটা এখানে অ্যানেক্স করা হয়েছে এবং ওই যে মামলা হয়েছে কোম্পানি কোর্টে যে মামলা হয়েছিল সেইখানে বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেড এখানে পার্টি ছিল না, যদিও পার্টি না থাকা সত্ত্বেও একটা প্রেয়ার করা হয়েছিল, যেন একটা আবেদন করা হয়েছিল যেন বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেড যেন এই সম্প্রচার বন্ধ না করা হয়। যদিও ওই বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেড ওই মামলায় কোনো পক্ষ ছিল না। সুতরাং এই যে প্রেয়ার সেটা রিডান্ডেন্ট প্রেয়ার। যাই হোক, যে ওইখানে হাইকোর্ট ডিভিশন আমাকেও শুনেছিলেন, মাহমুদুল সাহেবকেও শুনেছিলেন, খোকন সাহেবকেও শুনেছিলেন এবং কোনো ইন্টারিম অর্ডার দেন নাই। এবং যে রুলটা হয়েছে ওখানে যে অ্যাডমিট করা হয়েছে সেটাও একটা ভিন্ন ব্যাপারে। সেখানে হয়েছে যে তাকে ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন। তো সেটার সাবজেক্ট ম্যাটার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর সরিয়ে দেওয়া, মূল সাবজেক্ট ম্যাটার। আর এখানে মূল সাবজেক্ট ম্যাটার কখনোই কোম্পানি ম্যাটারে এই টেলিভিশন সম্প্রচার বন্ধ হবে কি হবে না সেই ব্যাপারে কোনো রকম বক্তব্য ছিল না। সুতরাং যে বক্তব্য রাখা হয়েছে বা যে বলা হয়েছে যে আজকে যে অর্ডারটা নিয়েছে সে সাপ্রেশন অফ ফ্যাক্ট, সেটা টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইট ইজ নট এ সাপ্রেশন অফ ফ্যাক্ট। এবং 7 দিন আজকে থেকে যে মুহূর্তে কমিউনিকেট করা হয়েছে আজকে থেকে 7 দিন। এখন আজকে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা হয়, যদি কারোর প্রাণ নাশ হয়, তবে তার দায়িত্ব কে নেবে? সেই জন্যে এবং যে সম্পত্তি নষ্ট হয়, কারণ এখানে 75% থেকে 80% মতো বা 75-এর মতো শেয়ার হোল্ডিং সময় টিভিতে যাকে আমরা রিপ্রেজেন্ট করছি, সময় টেলিভিশন নিজে এসে মামলা করেছে। সেখানে একজন ক্ষুদ্র বিভক্তির একজন শেয়ার হোল্ডার তার ইচ্ছা অনুযায়ী তো কোম্পানি চলতে পারে না, বা তার ইচ্ছা অনুযায়ী তো কোম্পানির চাহিদা বা চাওয়া প্রতিফলন হতে পারে না। ফলে কোম্পানির যে মেজরিটি শেয়ার হোল্ডিং সর্বসম্মতভাবে এখানে সিদ্ধান্ত নিয়েছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বজায় রাখার জন্য এবং বিগত সরকারের আমলে যে বৈষম্য হয়েছে, যে অনৈতিকভাবে এই টেলিভিশনটাকে ব্যবহার করা হয়েছে অ্যাজ এ স্পোক্সম্যান অফ দ্য দেন গভর্নমেন্ট এবং স্বৈরাচার মনোভাবের সমস্ত নিউজ এখানে মিথ্যাভাবে সম্প্রচার করা হয়েছে, নিরপেক্ষভাবে কোনো সংবাদ পরিচালনা করতে দেওয়া হয়নি, সেইগুলোর কারণে যে ভাঙচুরের ঘটনা ঘটছে, প্রাণহানির সম্ভাবনা আছে, সেই কারণেই এই 7 দিনের জন্য এই সম্প্রচার বন্ধ হয়েছে। তখন এই যে 25% ছিল, তৎকালীন সরকারের একজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তির আত্মীয় স্বজন এটাকে কন্ট্রোল করত। যে মেজরিটি শেয়ার হোল্ডার যারা ছিল তাদের ইচ্ছায় কখনোই প্রতিফলিত হতে দিত না, তাদেরকে এই স্টেশনে আসতে দিত না, তাদের ইচ্ছাকে পরিহার করা হতো। সুতরাং তাদের এখানে কোনো বক্তব্য দেওয়ার মতো কোনো অবস্থা তারা রাখে নাই, শুধুমাত্র ত্রাস সৃষ্টি করে। আজকে যখন একটা অবস্থা হয়েছে, তারা এখন যখন টিভি নিয়ন্ত্রণ নেওয়ার মতো স্বাধীনভাবে কাজ করার মতো অবস্থায় আছে, এই মুহূর্তেও তাদেরকে এখন সঠিকভাবে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করছে না। এখন কোম্পানির পলিসির সমস্ত ডিসিশন, কোম্পানি কীভাবে চলবে, কোম্পানি সম্প্রচার চালাবে কি চালাবে না, কোম্পানি কীভাবে ব্যবসা করবে, সেগুলো সমস্তই নির্ধারণ করা হচ্ছে মেজরিটি শেয়ার হোল্ডারদের হাতে। মেজরিটি শেয়ার হোল্ডাররা যখন মনে করছে যে এই মুহূর্তে এই
স্টেশন চালানো, টিভি স্টেশন চালানোটা এটা ঝুঁকিপূর্ণ এবং এটা এখানে মানুষের যেমন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ তেমনি সম্পত্তির জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং এই ঝুঁকিকে এড়ানোর জন্য শুধুমাত্র 7 দিন এটাকে নিরসন করার জন্য এই সময়টা নেওয়া হয়েছে। এবং কোম্পানি ম্যাটার রিট না, এই দুইটার বেসিক ডিফারেন্সটা কি? আপনারা আজকে যেটা অর্ডারটা পেলেন আর আগে যেটা ছিল, আগে যে হাইকোর্টে যে পিটিশন ছিল তার সাবস্ট্যান্টিভ প্রেয়ার চাওয়া হয়েছিল যে যিনি তখন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তাকে অপসারণ করা হয়েছিল। সেই অপসারণকে চ্যালেঞ্জ করে তিনি এই মামলাটা করেছিলেন। আর আজকের মামলাটা হচ্ছে যে এই টিভিকে নিরপেক্ষভাবে যেন কাজ করতে দেওয়া হয় এবং 7 দিনের জন্য সম্প্রচার বন্ধ করা রাখা হয়, যেন এই যে অ্যাজিটেশন হচ্ছে এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য। সুতরাং দুইটা সাবজেক্ট ম্যাটার সম্পূর্ণ ভিন্ন।